রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা চলছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই মতবিনিময় সভায় কি কি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এবং কোন কোন জায়গাগুলোকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখুন, আপনি জানেন যে আসলে বেশ কয়েক মাস ধরে চট্টগ্রামে ভোজ্য তেলের যে বাজার সেটি ক্রমশ অস্থির দিকে, এবং সেই কারণে আমরা দেখছি আসলে নানাভাবে সেই খাতুনগঞ্জ থেকে শুরু করে নানা জায়গায় বিভিন্ন পক্ষ থেকে আসলে অভিযান চালিয়েও এটির কোনো শুরু করা হচ্ছে। এবং আমরা দেখছি আজকে যে চট্টগ্রামে পবিত্র রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স তারা আসলে মত বিনিময় করছেন। আমরা দেখছি এখানে খাতুনগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন বাজারের ব্যবসায়ী আসেন, কাস্টমসের প্রতিনিধি আছেন, বন্দর প্রতিনিধি আছেন, এবং সরকারের ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তাগণ এখানে উপস্থিত থাকার কথা তারা থাকছেন। এবং আমরা দেখছি আসলে সবকিছুকে ছাপিয়ে মূলত ভোজ্য তেলের দাম দিয়ে আসলে সবাই খুব অস্থির। এবং আমরা দেখছি যে এটি নিয়েই ভোজ্য তেলের যে দাম সেটা নিয়ে আসলে এখন আলাপ আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা দেখছি আসলে যারা খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে যারা পাইকার রয়েছেন তাদের সঙ্গে এক ধরনের কষাকষি হচ্ছে, অর্থাৎ খুচরা এবং পাইকার তারা একে অন্যকে দোষারোপ করছেন। আমরা এটি নিয়ে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র সহ যারা আছেন তারা আসলে বৈঠকে বসেছেন, এবং এখনো পর্যন্ত আসলে ভোজ্য তেলের বিষয়টির মধ্যেই সভা আজকের যে আলোচনা সেটি আসলে স্থিতি অবস্থা আছে। তো আমরা দেখছি যে কি সিদ্ধান্ত আসতে পারে সেই সিদ্ধান্তের জন্য আসলে এখানে সবাই অপেক্ষমান রয়েছে। এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছে, ভোক্তা অধিকার রয়েছে, তারা সবাই যেটি বলছেন সেটি হচ্ছে রমজানকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা আসলে সবসময় আসলে এই রমজানকে কেন্দ্র করে তারা আসলে দ্রব্যমূল্যের দাম বাড়ান, এবং এইবার আসলে তার ব্যর্থ ঘটে। দেখা যাচ্ছে আসলে সয়াবিন তেল আজকে কয়েক মাস ধরে আমরা দেখছি চট্টগ্রামের বাজার থেকে আসলে বয়কলজাত যে সয়াবিন তেল সেটি একেবারে বলা যেতে পারে যে একেবারে অদৃশ্য হয়ে গেছে, এবং সেই কারণে ভোক্তাদের উপর একটি চাপ পড়ছে। এবং আজকের মিটিং থেকে যাতে একটি একেবারে সঠিক একটি সিদ্ধান্ত আসে সেই প্রত্যাশা ব্যয় করছেন। এ হচ্ছে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।